ও দাদা কই যাও? ইসরে তো কি আমার পিছন থেকে দেখবার করছিলাম, দিলে তো আমার 60 টাকা না করে। হ্যাঁ ও দাদা আছে তোকে দাওয়াত খাওয়ার জন্য ডাকছিলাম। আজকে পয়লা বৈশাখ, বাংলা নববর্ষ 1432, এই উপলক্ষে পান্তা ভাতের আয়োজন করছি। আও দাদা পান্তা খেয়ে যাও। পান্তা খাইয়ে যাও এমন ভাবে ডাক দিলি, ভাবছিলাম পোলাও খাবি। ও দাদা শুধু পান্তা ভাত নয়, সাথে এই যে ইলিশ মাছও আছে। না মানে কালো হয় না ইলিশ মাছ। আচ্ছা তো আরাম হতে ও দশ পয়লা বৈশাখ বাংলা নববর্ষ, তোদের মধ্যে তো কোনো আমেজই দেখতেছি না। হ্যাঁ আরে তোরা কি মনে করছিস বছরে একবার পান্তা ভাত খাইলে আমরা খাঁটি বাঙালি হয়ে গেলাম আর নববর্ষ পালন করা হয়ে গেল? হ্যাঁ আরে তোরা তো নববর্ষটারে পান্তার মধ্যে ডুবাই রাখত। আরে নববর্ষ মানে খালি পান্তা খাওয়া আর ইলিশ খাওয়া না। নববর্ষ মানে হলো কি বাংলার ঐতিহ্য, বাংলার সৌন্দর্য সারা বিশ্বের মাঝে তুলে ধরা। তোরা এসব বুঝবি না। আমরা ছোটবেলা কি করেছি, জল তবলা, গান বাজনা, মাইক নিয়ে মিছিল করেছি, মিছিল। তোরা এসব বুঝবি না। তোরা তো আছিস খালি মোবাইলের মধ্যে গোতাগুতি নিয়ে। যাক গে, ডাক যখন দিয়েছিস চারটে মাইরে যাই। কি কস? ও দাদা আও বহ। এই সারা বহ, তুই এলে আজ তো পান্তা চারটে মাইরে যাই। আব্দু কি তুই ইলিশ মাছ দিয়ে আমার দাওয়াত খাবি? আর এটা কি দিছাও? গান্দা ফুলের বাটি। হ্যাঁ আমার পেটের সাইজ দেখে তো, পেটের সাইজ দেখে তো পান্তা ভাত দেওয়ার দরকার, তাই না? এই সব একখানে কর, সরা সব একখানে ঢাল, সব ঢাল। লবণ দে। আমরা বাঙালি তাই না? আমরা সুখে দুঃখে একজন অন্যজনের পাশে সবসময় থাকি। হ্যাঁ আমরা কি করবো, সবাই ভাগাভাগি করে একটা পয়লা বছরের আনন্দ উপভোগ করবো নাকি? সবাই হাত লাগাও, কাতা মাছ ভাঙাও। বাতাসে ছড়ানো সুগন্ধ মনে দিল ছন্দ, বাতাসে ছড়ানো সুগন্ধ। আমরা বাঙালি, আমরা সুখে দুঃখে একে অন্যের পাশে দাঁড়াই সবসময়। প্রয়োজন বোধে আমরা খাবারটাও ভাগাভাগি করে খাই। এভাবেই আমরা বাঙালি বাংলার ঐতিহ্যকে ধরে রাখি চিরদিন।